একদম সামান্য একটু সাবু দিয়ে খুব সহজে একবার এরকম মুচমুচে মুখরোচক পপকর্ন তৈরি করে দেখুন। একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। যখন খুশি ইচ্ছে হবে ভেজে ভেজে খেতে পারেন। দারুণ লাগে খেতে। শুধু একবার বানিয়ে দেখুন, ভাবতেই পারবেন না যে খেতে এতটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একদম সহজভাবে সাবুর পপকর্ন। খুব সহজে বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি সাবু। আমি এখানে 1 কাপ সাবু দিয়ে তৈরি করব, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। সাবুটা এভাবে করে একটু মেপে নেবেন, হয় চায়ের কাপ বা যে কোনো একটা বাটি, তাহলে কি জলটা দিতে অনেকটা সুবিধা হবে। সুন্দরভাবে এখানে 2-3 বারের মতন জল পাল্টে পাল্টে সাবুদানাটা ধুয়ে নিয়েছি। এবারে এদিকে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে 1 কাপ সাবু যেহেতু নিয়েছি, সেই জন্য আমি 4 থেকে 5 কাপ জল নিয়ে নেব। এবারে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে ছেড়ে ভালো করে সাবুদানাগুলো সেদ্ধ করে নিতে হবে। সাবুটা সেদ্ধ করার সময় সমানে একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে আবার নিচে দিয়ে লেগে যেতে চাইবে। খুব বেশি আবার এ পর্যায়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। বেশ সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি সাবুদানাগুলো সেদ্ধ করে নিয়েছি। সাবুদানা যখন দেখবেন সেদ্ধ হয়ে যাবে, অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু সাবুদানা অনেকটাই মিশে গেছে। সুন্দরভাবে সাবুদানা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন যে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন দেখবেন এরকম জলের সাথে যেন মনে হচ্ছে মিশে গেছে। এই দেখুন অনেকটা ট্রান্সপারেন্ট ভাব এসে যাবে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবারে নেড়ে ছেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখবেন নাড়াচাড়া করতে করতে ঠিক এরকম অনেকটা ডোয়ের মতন হয়ে আসবে। এই দেখুন। এবারে পপকর্নের মধ্যে সামান্য একটু ফ্লেভার অ্যাড করছি। এখানে সামান্য একটু কারি পাতা কুচি নিয়েছি, একদম সামান্য করে। সামান্য কয়েক দানা নিয়েছি এখানে জোয়ান, সামান্য একটু গোটা জিরে, আর একটু চিলি ফ্লেক্স, আর নিয়েছি একটু লবণ। এই লবণের পরিবর্তে আপনারা যে বিট লবণটা রয়েছে সেটাও নিতে পারেন, আবার চাইলে একটু সন্দুক লবণও নিতে পারেন। ভালো করে এবারে মিশিয়ে নেব। সবকিছু এখানে একদম সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, এইদিকে একটা আমি পাইপিং ব্যাগ নিয়েছি। যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে, যে কোনো একটা প্যাকেটও নিয়ে নিতে পারেন। এবার এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। এই দেখুন সুন্দরভাবে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এই সামনের দিকটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এবারে দেখুন এদিকে আমি এরকম একটা মোটা টাইপের পলিথিন নিয়েছি। এবারে এটার মধ্যে আমি পপকর্ন গুলো দেব। প্রথমে একটু তেল মেখে নেব। তেলটা কিন্তু একদম হালকা করে দিতে হবে, তা না হলে কিন্তু এটা আবার স্লিপ করবে। এবারে দেখুন ঠিক এইভাবে করে পপকর্ন গুলো দিয়ে নেব।
একটু ছোট ছোট করে দেব, তাহলে কি রোদে শুকাতে খুব অল্প সময় লাগবে। এবারে ঠিক টাটকা রোদের মধ্যে এটা শুকিয়ে নিতে হবে। যেহেতু অনেকটা ছোট ছোট করে তৈরি করেছি, একদিনের মধ্যে এটা শুকিয়ে যাবে। পুরো একদিনের রোদে আমি শুকিয়ে নিয়েছি। এই দেখুন, আমি সকাল বেলায় পপকর্ন গুলো দিয়েছি আর এখন বিকেল হয়েছে, মানে একদিনের রোদে কিন্তু এগুলো দেখবেন একদম ভালোভাবে শুকিয়ে যাবে। আর দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো উঠেও আসবে। এই দেখুন। চলুন এবারে পপকর্ন গুলো ভেজে দেখায়। কড়াই অল্প একটু সাদা তেল একটু গরম করে নেব। এদিকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা একদম হালকা আঁচে রেখে দিয়েছি। কয়েকটা পপকর্ন এবারে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম হলে দেখবেন পপকর্ন গুলো খুব সুন্দর ভাজা হবে। এই দেখুন কি দারুণ দেখাচ্ছে। ঠিক এইভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমি অল্প করে বানিয়েছি সেজন্য সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে সংরক্ষণও করে রাখতে পারেন। সবগুলো পপকর্ন সুন্দরভাবে ভেজে একটা থালার মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি। দেখতেও দেখুন কি দারুণ দেখাচ্ছে। বিশ্বাস হবে যে এটা সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে। খুবই সহজ, দেখবেন কোনো রকম ঝামেলাও মনে হবে না। এই দেখুন কতটা সুন্দর মুচমুচে তৈরি হয়েছে, সাথে এত মুখরোচক, দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে, কখনো মুখে অরুচি আসবে না। তো বন্ধুরা, আজকে এই পপকর্নের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।